আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়বো তোমাদের বাংলা বইয়ের গাছফুল কবিতাটি নিয়ে। দেখো, গাছফুল কবিতার প্রথমেই আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। দেখো, কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। ঠিক আছে, তিনি 1911 সালে পাবনা জেলায় কবি জ্যোতিরিন্দ্র মৈত্র জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক ছিলেন। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসাবেও তিনি খ্যাতিমান। তিনি 1977 সালের 26শে অক্টোবর মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কবিতাটি পড়ব। গাছফুল লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি। শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটি পড়েছি। এখন আমরা জানবো কবিতার মূল ভাব। গাছফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়িয়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায়। ফুল ছাড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরই তেমন প্রাণ আছে। এটাই হচ্ছে কবিতার মূল ভাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব শব্দ অর্থগুলি। দেখো, প্রথমে আছে দোলাই। দোলাই শব্দের অর্থ হচ্ছে কি তোমরা বলতে পারো? দোলাই শব্দের অর্থ হচ্ছে নাড়ায়। কিরণ, কিরণ মানে হচ্ছে আলো। তারপরে ধরা, ধরা মানে হচ্ছে পৃথিবী। তারারা, তারারা মানে হচ্ছে আকাশের তারকারাজি। প্রিয় শিক্ষার্থীরা, ফুটে, ফুটে শব্দের অর্থ হলো কি ফুটে ওঠে। তারপর হলো স্নেহকণা। স্নেহকণা মানে হচ্ছে আদর। রূপকথা, রূপকথা হলো কাল্পনিক কাহিনী। ওকে, শব্দার্থগুলি আমরা পড়েছি। এখন আজকের পাঠে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমরা পরবর্তী সেশন শুরু করছি। দেখো, 3 নম্বরে আছে, দেখো, ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রথমে আছে ছোট ছোট ফুল হাওয়াতে ড্যাশ মাথা। হাওয়াতে এখানে কি হবে? হাওয়াতে দোলায় মাথা। সকালের সূর্যের ড্যাশ ততটা তীব্র হয় না। কি তীব্র হয় না? সকালের সূর্যের কিরণ ততটা তীব্র হয় না। ড্যাশ বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। তাহলে এখানে কি দেব আমরা? ধরার বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। আধার আকাশে তারারা মিটিমিটি করে চায়, ফুল গাছে ফুল ফোটে। রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে, মা স্নেহকণা দিয়ে আমাদের ভরে রাখেন। শিক্ষার্থীরা, এখন পড়বো আমরা প্রশ্নগুলোর উত্তর। বলেছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। প্রথম প্রশ্ন হচ্ছে, হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? এটার উত্তর হবে হাওয়াতে ঘাসফুল মাথা দোলাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে, কেন করছে? এটার উত্তর হলো ঘাস থেকে ফুল তুলে পায়ের নিচে পিষে না ফেলতে ঘাসফুল আমাদের কাছে মিনতি করছে। মানুষকে আনন্দ দেওয়াই ঘাসফুলের কাজ। সূর্যের সঙ্গে ঘাসফুলের গভীর মিতালি। সূর্য হাসলে ঘাসফুলও হেসে ওঠে। দুলে দুলে তারা মাথা নাড়ে। এসব সৌন্দর্য দেখতে ঘাসফুল আমাদের মিনতি করছে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করছে, কিভাবে তুলনা করছে? এটার উত্তর হলো ঘাসফুল পৃথিবীর স্নেহ কণার সঙ্গে নিজেকে তুলনা করছে। কবি বলেছেন, প্রকৃতির ভালোবাসার নিদর্শন ঘাস। পৃথিবীর বুকের স্নেহ কণাগুলো ঘাস হয়ে ফুটে ওঠে। ঘাসফুল তারই লাল নীল সাদা হাসি। ওকে, তো পরবর্তী প্রশ্নে আমরা করব, ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? এটার উত্তর লিখব, হাওয়ায় মাথায় দুলিয়ে দুলিয়ে ফুল মানুষকে আনন্দ দেয়।
প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ হচ্ছে। তোমরা আগামী ক্লাসে তোমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখে আনবে। এখানে লিখবে ফুলের নাম, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা দিবে, কোথায় হয় অর্থাৎ কি কাজে ব্যবহার হয়, কেন প্রিয় ফুল অর্থাৎ ফুলটি তোমার কাছে কেন প্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।